আক্রমণকারীদের প্রতিহত করে নেপালে একটি মসজিদ রক্ষা করছেন এমন এক প্রতিবন্ধী মুসলিম যুবকের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে তখন তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে তার এই সাহসিকতার মুহূর্তটি তাকে ও বাবা মাকে শেষ পর্যন্ত পবিত্র কাবা ঘরে ওমরা পালনের জন্য মক্কায় নিয়ে যাবে। সম্প্রতি নেপালে মসজিদ রক্ষায় এক পা নিয়ে আক্রমণকারীদের রুখে দাঁড়ানো ওই প্রতিবন্ধী মুসলিম যুবককে সৌদি আরবে সম্মানিত করা হয়েছে। এ বছরের জানুয়ারির শেষ দিকে ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় নেপালের রওতাহাট জেলার রামপুরে এক পায়ে ভর দিয়ে ক্রাচ ও লাঠি হাতে একজন মুসলিম যুবক একটি মসজিদে হামলা করতে উদ্যত জনতার মুখোমুখি হচ্ছেন। ভিডিও ফুটেজটি সমগ্র ইসলামী বিশ্বের মানুষকে নাড়া দিয়েছিল, আর সৌদি আরবের একটি সংস্থা ভাইরাল ভিডিওটির পেছনের মানুষটিকে খুঁজে বের করতে উদ্যোগ নেয়। অবশেষে তাদের অনুসন্ধান সফল হয়, যা রামপুরের নেপালি যুবক শেখ রহিমুল্লাহর জন্য এক অবিস্মরণীয় যাত্রার দ্বার উন্মোচন করে। তিনি কখনো কল্পনাও করেননি যে তিনি ওমরাহ পালন করবেন, তার সাহসিকতার জন্য সম্মানিত হবেন এবং এমন এক সাহায্যের প্রস্তাব পাবেন যা তার জীবন বদলে দিতে পারে। 2026 সালের 5 আগস্ট মসজিদ রক্ষার ক্ষেত্রে তার অবস্থানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় এই সফরে তিনি তার বাবা মায়ের সাথে মক্কায় ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পৌঁছান। ওমরাহ পালনকালে 32 বছর বয়সী রহিমুল্লাহ এবং তার বাবা মাকে সৌদি নাগরিক ও মক্কার বাসিন্দারা আন্তরিকতার সাথে স্বাগত জানান এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। শুধু তাকে ও তার বাবা মাকে ওমরাহ পালনের জন্য মক্কায় নিয়ে আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এই উদ্যোগের সাথে বাদের অ্যাসোসিয়েশন তাকে একটি কৃত্রিম পা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। তার এক সঙ্গী সৌদি ইংরেজি দৈনিক আরব নিউজকে বলে, সৌদি আরবে এসে শেখ রহিমুল্লাহ তার আনন্দ এবং তার পাশে দাঁড়ানো সৌদিদের প্রতি তার কৃতজ্ঞতার কথা জানান। সোশ্যাল মিডিয়ার জন্য আরবি ভাষার ভিজুয়াল ও সাংস্কৃতিক কন্টেন্ট ক্রিয়েটর ভারতের কেরালার তরুণ মোহাম্মদ রফি রহিমুল্লাহ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সৌদি আরবে থাকাকালীন তাদের সঙ্গে সঙ্গী হন। তিনি আরব নিউজকে বলেন, প্রথমত আল্লাহর কৃপায় এবং তারপর বেশ কয়েকজন সৌদি ভাইয়ের বদৌলতে রহিমুল্লাহ উমরাহ পালন করতে পেরেছেন। মক্কা ও মদিনায় তিনি এবং তার পরিবার যে আতিথেয়তা পেয়েছেন তার জন্য তিনি খুবই খুশি। মোহাম্মদ রফিও আরও বলেন, আমি নিশ্চিত যে তিনি এই ভ্রমণটি কখনো ভুলবেন না। ওমরাহ পালনের সময় তার আনন্দ ছিল অবর্ণনীয় এবং তার গল্পটি সত্যি অনুপ্রেরণাদায়ক, যা ধৈর্য, দৃঢ়তা এবং বিশ্বাসের এক মূর্ত প্রতীক। রহিমুল্লাহর জন্য সৌদি আরবে মানুষ যা করেছেন, আল্লাহ যেন তার উত্তম প্রতিদান দেন এবং এই বীর মানুষটিকে আতিথেয়তা প্রদানে যারা অবদান রেখেছেন, আল্লাহ যেন তাদের সকলকেও পুরস্কৃত করেন। রাফির মতে, রাহিমুল্লাহ ও তার পরিবার সুন্দর স্মৃতি এবং এই যাত্রায় অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ নিয়ে 14 আগস্ট নেপালের উদ্দেশ্যে রওনা হন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।